সবাইকে শুভ দীপাবলি। আমি ওকে বললাম ভূত কীভাবে দাঁড়ায় রে? তো দেখিয়ে দিল ভূত এইভাবে দাঁড়ায়। ঠিক আছে, এইভাবে এখন ভূত বানানো যায় নাকি দেখা যাক। আমি বুনু ৩ জন মিলে, মানে আমি আর তানি বুনু ভূত বানালাম। ভূত বানানো হয়ে গেল, দুটো ভূত পেত্নী ভূতও বানিয়েছি, পেত্নীও বানিয়েছি। তারপর দিনের বেলা কমপ্লিট হয়ে গেল, একবারে সন্ধ্যেবেলা থেকে আমি আবার শুরু করছি। এই জিনিসটা এবার নতুন দেখলাম, তো এই জিনিসটা নতুন, মানে এরকম করে একটা ফটকা ফাটানো, এবার কী জিনিস জানি না, তো যাই হোক এটা ভাই ফুটালো তো দেখলাম। আর তারপর মার সাথে হেল্প করে দিলাম একটু প্রদীপ ধরাতে, আর কী সুন্দর লাগছিল। আজকের দিনটা সত্যিই ভালো। কালী পুজোর একটা আলাদাই আনন্দ, দুর্গা পুজোর একটা আলাদাই আনন্দ। কালী পুজোর একদিকে আলো, লাইটিং, প্রদীপ। তেল পড়ে যাচ্ছে রে, নিয়েই ছাড়লো তো রাস্তায়। শেষে আমার ঝাড়পেতিটা নিয়ে নিজে জ্বালাচ্ছিস, প্রদীপটা দিলে নি ভাই। আমি এর সাথে ঝগড়া করছিলাম আর কি, এরই ঝাড়পাতি ছিল, আমি কাড়াকাড়ি করছিলাম আর কি। পরে আমাকে ধরিয়ে নিজেই দিল, নাও ধরাও, তুমিই ধরাও। এই যে ভূত আর পেতিনি, পরে বুনু মুখটা লাগিয়ে দিয়েছিল। তারপর মার সাথে মন্দিরে গেছিলাম, মা মন্দিরে প্রদীপ দিল, আর বুনু বলল চল লাইটিংগুলো দেখিয়ে আসি বাইরের। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এসেছিলাম দুর্গাবাড়ি পাড়ায়, আর কেবলই মন্দিরে ঠাকুর ঢুকালো, প্রণাম করলাম, আর সুন্দর কয়েকটা ছবি তুললাম আর ভিডিও তুললাম। মানে কয়েকটা প্যান্ডেল দেখতে গিয়েছিলাম। আর আমাদের পাড়ার পেছনে সুন্দর সুন্দর ছোটো ছোটো পুজো হয়েছে, সেগুলোও দেখতে গিয়েছিলাম। সবথেকে সুন্দর লাগছে এই যে ছোট্ট কালী মা, কী সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর হয়েছে। আমি কোনো ফটকা ফাটাইনি। এই যে বাড়িতে এসে ভূত, আর ভূতের মধ্যে লঙ্কা ফটকা দিয়েছিলাম। আর ভূত এতক্ষণ দাঁড়িয়েছিল সেই দুপুর থেকে, আর দাঁড়িয়ে থাকতে পারিনি, তাই ও শুয়েই বলল। পুরনো শেষ রাত্রে আমার দীপাবলি রাতটা আমার এইভাবেই কাটলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।